বলছে মিমের সঙ্গে হুমায়ুনের জোট ভেঙেছে। তাহলে সিপিএম এর কি আছে এখানে? বলছে আপনি ওর সাথে দেখা করেছিলেন। আরে ও তো তৃণমূলের মন্ত্রী ছিল, সেদিন পর্যন্ত তৃণমূলের এমএলএ ছিল, তার আগে কংগ্রেসের নেতা ছিল, এমএলএ ছিল, তার আগে বিজেপির লোকসভা ক্যান্ডিডেট হয়েছিল। সব ভুলে গেলে হবে নাকি? এই ধরনের নেতাদেরকে টাকা পয়সা দিয়ে ভোটের আগে তৈরি করা হয়। আর কিছু দালাল মিডিয়া ডিসেম্বর জানুয়ারিতে দেখছিলাম না, দেশ কা নেতা कैसा हो, হুমায়ুন কবির जैसा हो বলে লাফাচ্ছিল না তোমরা? আরে আমারও তো খবর ওই জন্যই ছাপলো যে আমি দেখা করলাম, না তো মোহাম্মদ সিফের খবরই ছাপে না। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের সব চ্যানেলগুলো আর খবরগুলো দেখো তো, কত ঘন্টা কত মিনিট নষ্ট করেছো বা ব্যবহার করেছো, বিক্রি করেছো। তাহলে টাকা কিন্তু একা পেয়েছে, মিডিয়া পায়নি। আমার কাছে প্রশ্ন হচ্ছে 2011-তে তৃণমূল কত কোটি টাকা পেয়েছিল বিজেপির কাছ থেকে? তখন তো হুমায়ুন তৃণমূলই ছিল। তারপরে এটা দিয়ে একটা এস্টাবলিশড হলো পশ্চিমবঙ্গে কালো টাকা কোটি কোটি টাকা ঘুরছে নির্বাচনের সময়। সেই টাকা দিয়ে পলিটিশিয়ানস কেনা হয়, পার্টি বানানো হয়, চ্যানেল কেনা হয়, সাংবাদিক কেনা হয়, খবর কেনা হয়। এটা তো আমরা নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে থেকে বলে আসছি, আজকে এস্টাবলিশড হয়েছে। একটা স্টিং অপারেশন শুধু নয়, কালো টাকার খেলা, হাজার হাজার কোটি টাকা। বামপন্থীরা সিপিআইএমরা তার বিরুদ্ধে লড়ছে, এই কোটি কোটি টাকার পাহাড় নিয়ে যারা লড়ছে তার বিরুদ্ধে। আমাদের কর্মীরা না খেয়ে দে তা ছুটে বেড়াচ্ছে গ্রাম গ্রামান্তরে, আর কেউ কেউ হেলিকপ্টার নিয়ে গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোত্থেকে আসে? তাহলে 2011 থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা বিধানসভা এবং লোকসভা নির্বাচনে পিসি ভাইপো যত হেলিকপ্টার ব্যবহার করেছে আর যত বিশেষ প্লেন ব্যবহার করেছে, কে টাকা দিয়েছে? 2011 তখন তো সরকার ছিল না, তারপরে তো কাটমানি অনেক টাকা পেয়েছে, তোলাবাজি পেয়েছে। তাহলে 11 বিধানসভা নির্বাচনে যেটা পরিবর্তনের নামে হলো, যেখানে এত লোককে কেনা হলো, এত মিডিয়া কেনা হলো, আর এত হেলিকপ্টার লাগানো হলো, এত প্লেন লাগানো হলো, কোত্থেকে গেল টাকা? কার টাকা? এটাই তো আমরা বলছি। তাহলে সাং পরিবার পশ্চিমবঙ্গ দখল করার জন্য গত 20 বছর ধরে এখানে টাকা বিনিয়োগ করছে। তো দুর্ভাগ্য আমাদের চ্যানেলগুলো, ইনভেস্টিগেটিভ জার্নালিজম, খবরের কাগজগুলো নেই। কিছু একটা খুব হিন্দি বলতে হয় পরোশ দিয়া সামনে, তো সেটাই নাচানাচি হয়। তো নিজেরা খবর খুঁজে বার করা এবং কার টাকা কোথায় যাচ্ছে এই এবিলিটিটা নেই। সরি।